এখন আর গ্যাসের জন্য চিন্তা করতে হবে না। গ্যাসের দাম বেড়ে গেলেও টেনশন করার কারণ নেই। একটি গ্যাসের সিলিন্ডার 1 মাসের থেকে এখন খুব সহজেই আপনারা 1.5 থেকে 2 মাস চালিয়ে নিতে পারবেন সহজেই। আপনারা কখনো জামা কাপড় কাচার সাবান এইভাবে মোজার মধ্যে পরিয়ে দেখেছেন? কেন জামা কাপড় কাচার সাবান মোজার মধ্যে পরাব? হাতের কাছে যদি থাকে ক্লিপ, তাহলে আর ঘর মোছার জন্য চিন্তা করতে হবে না। এই ধরনের দুটো ক্লিপের সাহায্যে এখন আমরা খুব সহজেই আমাদের ঘরটাকে মুছে পরিষ্কার করে নিতে পারবো, কোনো রকম হাত লাগানো ছাড়াই। আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক কৌটো থাকে, ক্রিমের কৌটো হোক বা যে কোনো কৌটো। যখন খালি হয়ে যায় এই ধরনের কৌটোগুলোকে না আমরা অনেক সময় কোনো কাজে ব্যবহার করি না। তাই এই ধরনের কৌটোগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা অনেক দরকারি কাজে ব্যবহার করতে পারি। এখানে কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। যেহেতু কৌটোগুলোর ঢাকনাও থাকে, তাই কিন্তু আমাদের খুবই সুবিধা হয়। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ শোলা। এই ধরনের যে শোলাগুলো থাকে, এখানে কি করব, সবার প্রথমে এইভাবে আমি ভেঙে নিচ্ছি, মানে কতটা মতো মাপ হয় মাপ মতো করে নিয়ে এইভাবে কৌটোর মধ্যে শোলাটাকে আমি ভরে নিলাম। এই দেখুন, এবার আমরা এটাকে কি কাজে ব্যবহার করব। আমাদের বাড়িতে যে সুচ থাকে, অনেক সময় সুচগুলোকে এখানে সেখানে রাখলে হারিয়ে যায়। বড় সুচ হলে এরকমভাবে বাঁকা একটু ঢুকিয়ে দেবেন, তাহলেই দেখবেন সুচগুলো খুব সহজেই ঢুকে যাবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন আমি এখানে বাঁকা করে একটু সুচটাকে ঢোকাচ্ছি। এটা একদম বড় সুচ, এইভাবে আমাদের বাঁকা করে ঢোকাতে হবে। আপনাদের বাড়িতে যত সুচ আছে আপনারা এইভাবে একটি কৌটো নিন, কৌটোর মধ্যে শোলা মধ্যে সুচগুলোকে গেঁথে নিন। তারপর দেখুন এইভাবে এটাকে খুব ভালো করেই আটকে নিলেই কিন্তু সুচগুলো থাকবে, সুচগুলো হারাবেও না, জংও ধরবে না। যখন প্রয়োজন তখন আমরা প্রত্যেকেই কিন্তু নানা কাজে ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, এই যে সেফটি পিনগুলো আমরা এখানে সেখানে রাখি, হারিয়ে যায়। কিছুদিন পর পর আমাদের সেফটি পিন কেনার প্রয়োজন পড়ে। তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন, সেফটি পিন হারাবেও না, নির্দিষ্ট জায়গাও থাকবে। এরকম যে পুরনো চুড়ি থাকে, পুরনো চুড়ি নিয়ে নিতে পারেন, কিংবা এই ধরনের যে চুলের গার্ডার থাকে সেটাও নিয়ে নিতে পারেন। আমার এখানে একটি পুরনো চুড়ি ছিল। আমরা যদি সেফটি পিনগুলোকে এইভাবে প্রত্যেকটা সেফটি পিন চুড়ির মধ্যে গেঁথে নিই, তাহলে কি হবে, সেফটি পিনগুলো আমাদের একটি নির্দিষ্ট জায়গায় ঝুলিয়েও রাখতে পারবো। সেফটি পিন হারাবে না, যখন প্রয়োজন চুড়ির থেকে খুলে নেওয়া হবে, আবার প্রয়োজন মিটে গেলে এর মধ্যে রাখলে একটি সেফটি পিন দিয়েই কিন্তু আমরা 3-4 বছর ইউজ করতে পারবো, নষ্ট হবে না। আর কিছুদিন পর পর সেফটি পিনও কিনতে লাগবে না। ভালো লাগলে ট্রাই করবে। আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক চাবি থাকে বন্ধুরা, দেখবেন এক্সট্রা চাবি থাকে, মানে ডুপ্লিকেট চাবি থাকে। আমরা এই চাবিগুলোকে অনেক সময় যত্ন করে রেখে দিই, কারণ অরিজিনাল চাবিটা হারালেই ডুপ্লিকেট চাবিটাই ব্যবহার করতে পারি। কিন্তু কি হয় জানেন, হয়তো এক্সট্রা চাবির রিং থাকে না, তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। দেখা যায় চাবিটা এখানে সেখানে রাখি, যখন প্রয়োজন আর খুঁজে পাই না। তাই বাড়িতে যদি চাবির রিং কোনোভাবেই না থাকে, কোনো টেনশনের মধ্যে পড়তে হবে না, একটি গার্ডার নিয়ে নেবেন। এই ধরনের চুলের গার্ডার কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে আপনারা চুলের গার্ডারটা নিলে অনেক দিন টেকসই হবে, সহজে এটা নষ্ট হবে না। এইভাবে চাবির ওপরে দেখবেন, প্রত্যেক চাবির ওপরেই না এরকম ছোট্ট ছিদ্র থাকে। আমি এখানে দেশলাইয়ের একটি কাঠি নিয়ে নিচ্ছি, কাঠি দিয়ে এইভাবে দেখুন গার্ডারটাকে ঢুকিয়ে নিলাম। যেহেতু আমার ছোট্ট ছিদ্র রয়েছে, তাই এরপর কি করব, এইভাবে গার্ডারটাকে ঢুকিয়ে এইভাবে বেঁধে নিলাম। দেখুন কত সুন্দর একটি রিং মতো তৈরি হয়ে গেল। যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে পারবো, নির্দিষ্ট জায়গায় হারাবেও না, আর যখন প্রয়োজন খুঁজেও পাবো। তাই চাবির রিং যদি না থাকে, এই ছোট্ট টিপসটি ট্রাই করতে। অনেক সময় আমরা বাজার থেকে দেখবেন অনেকটা পরিমাণ আদা কিনে নিয়ে আসি, এই দেখুন। আর এই আদাগুলোকে ফ্রিজে রাখলেও কিন্তু দেখবেন পচতে শুরু করে, না হয় রস শুকিয়ে যায়। বাইরে রাখলে তো কিছুদিনের মধ্যেই আদাগুলো কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়। তাই এই আদাগুলোকে আমরা কিভাবে রাখতে পারি যাতে সহজে নষ্ট না হয়, অনেক দিন ভালো থাকে। পলিথিনেই রাখবো, কিন্তু ডাইরেক্ট পলিথিনে কখনোই কিন্তু আদা রাখা উচিত নয়, তাহলে কিন্তু আদা খুব দ্রুত তাড়াতাড়ি পচে যাবে। কি করব দেখুন, আমি এখানে একটি পেপার নিয়ে নিয়েছি। এই যে পেপার এইভাবে নিয়ে নেব। পেপারের মধ্যে আমাদের কি করতে হবে, এই যে আদাটা আছে না,
আদাটাকে আমরা এইভাবে পেপারের মধ্যে দিয়ে ভালো করে মুড়িয়ে নিলাম। এরপর এই আদাটাকে আমরা পলিথিনের মধ্যে রাখব। এই দেখুন, এরপর আরও একটি কাজ এখানে আমরা করব। একটি সেফটি পিন নিয়ে নিয়েছি, সেফটি পিন দিয়ে এইভাবে আমি ছোট ছোট করে অনেকগুলো ছিদ্র করে দিচ্ছি। এইভাবে আপনারা আদাটাকে 5-6 মাস ঘরে রেখে দেবেন, দেখবেন আদাটা আপনাদের নষ্টও হবে না, কিচ্ছু হবে না, ভালো ফ্রেশ। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে টমেটো সস এইভাবে পড়ে যায়, আর এই যে টমেটো সস ডাইনিং টেবিলে হোক মেজোতে হোক পড়ে যায়, সেটা আমরা যদি কোনো কাপড় দিয়ে পরিষ্কার করতে যাই দেখা যায় কাপড়টা নোংরা হয়, কাপড়টা আবার আমাদের পরিষ্কার করতে লাগে। তাই কোনো রকম কাপড়ের প্রয়োজন পড়বে না, শুধু একটি খুন্তির সাহায্যে মুছে নিতে পারবেন, পরিষ্কার করে নিতে পারবেন। আপনাদের এক্সট্রা করে খাটনি করার কিন্তু কোনো রকম প্রয়োজন এখানে পড়বে না। কি করতে হবে দেখুন, এই ধরনের যে পলিথিনগুলো আমরা সবজি আনি ফল আনি পেয়েই থাকি, এখানে একটি পলিথিন আমি নিয়ে নিয়েছি। পলিথিনের মধ্যে খুন্তিটাকে দেখুন এইভাবে ভরে নিচ্ছি। এবার আমি কি করব, এইভাবে আমাদের সামনে নিয়ে যেতে হবে। এই দেখুন, আমি এখানে ধীরে ধীরে পলিথিনটাকে টান দিচ্ছি, আর এই যে সসটা যেটা আছে এটা কিন্তু ধীরে ধীরে দেখুন ওপরে উঠে আসে। এই দেখুন, এক্সট্রা করে এখানে আমাদের কোনো কাপড়ই কিন্তু লাগলো না। দেখতে পাচ্ছেন, দেখুন পুরো মেঝেটাই পরিষ্কার হয়ে গেছে। এটাকে আমরা ডাস্টবিনে ফেলে দেবো, হয়ে যাবে। তো একটি খুন্তির সাহায্যে কত সুন্দরভাবে মুছে নিতে পারলাম মেজর জায়গাটা। যখন নতুন কোনো জামা কাপড় শার্ট গেঞ্জি কিনে নিয়ে আসি, এই ধরনের যে ফোমগুলো হয়, ফোমগুলো এগুলো পেয়েই থাকি। অনেক সময় এগুলোকে না বেকার ভেবে ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। তাই এই ধরনের ফোমগুলো ফেলে না দিয়ে ইউজ করতে পারি। এখানে দেখুন আমি একটি ফোম নিয়ে নিয়েছি। এটা একবার নয়, আপনারা বারবার ব্যবহার করতে পারবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের ওয়াইপার থাকে, ওয়াইপারটা নিয়ে নিতে হবে। তারপর কি করব, ফোমটাকে যেহেতু ভাঁজ করে নিয়েছি, 2 ভাঁজ করে নিয়েছি আমি। এখানে দেখুন এইভাবে টেনে নিয়ে আমাদের কি করতে হবে, যে জামা কাপড়ের ক্লিপ আছে, ক্লিপের সাহায্যে এইভাবে আটকে নিতে হবে। এই যে এইভাবে আটকে নিলে কোনোভাবেই খুলে যাবে না। তারপর আপনারা জল দিয়ে এটাকে ভিজিয়ে নিন। আর এটার সাহায্যে যদি আমরা ঘর মুছি, দেখুন যে কোনো জায়গায় দাঁড়িয়ে বসে আমরা খুব সহজে ঘরটাকে মুছে নিতে পারবো। এমনকি আমাদের যেখানে হাত পৌঁছায় না, আলমারির তলা, খাটের তলাও খুব সুন্দরভাবে মোছা হয়ে যাবে। যখন মোছা হয়ে যাবে, ক্লিপ দুটো খুলে আমরা এটাকে শুকিয়ে নেব, আবার দ্বিতীয় দিন ব্যবহার করতে পারবো। ভালো লাগলে অবশ্যই ট্রাই করব। আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড় কাচার সাবান হয় না, আমরা অনেকেই দেখবেন শার্টের কলার, গেঞ্জির কলার বা জামা কাপড় কাচার জন্য সাবান ব্যবহার করি। যখন কোনো কাপড়ের ওপর এইভাবে সাবানটা ডাইরেক্ট ডলা হয়, এতে কিন্তু সাবানটা বেশি পরিমাণে ক্ষয় হয়, মানে সাবানটার অপচয় বেশি হয়। আর এতে দেখবেন কিছুদিন পরই আমাদের সাবান কিনতে লাগে। তাই আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো মোজা থাকে। এখানে যে মোজাটা নেবেন যেন একদম পাতলা হয়, পাতলা মোজাই কিন্তু এখানে ব্যবহার করতে হবে, মোটা মোজা নয়। তাই এই ধরনের পুরনো মোজা, অবশ্যই পরিষ্কার মোজা নিয়ে নেবেন। তার মধ্যে জামা কাপড় কাচার আগে আপনারা সাবানটাকে এইভাবে ভরে নিন। দেখুন এইভাবে ভরে নেওয়ার পর তারপর সাবানটাকে এইভাবে গুটিয়ে নিয়ে আপনারা যদি জামা কাপড় কাচেন, দেখবেন সাবানটার কম অপচয় হবে, এমনকি অনেকটা দিন টেকসই হবে আপনাদের সাবান। জামা কাপড় কাচা হয়ে গেলে মোজাটাকে যে কোনো জায়গায় এইভাবে ঝুলিয়ে রাখবেন, সাবানটা শুকিয়ে যাবে আর কম গলবে। ভালো লাগলে টিপসটি ট্রাই করবেন। রান্না করতে গিয়ে অনেক সময় দেখা যায় আমাদের বার্নারের সাইড থেকে এইভাবে গ্যাস লিক করতে থাকে। আমরা এটাকে নর্মালভাবে ক্যাজুয়ালি নিই, কিন্তু রেগুলার যদি বের হতে থাকে দেখবেন এতেও কিন্তু আমাদের গ্যাসটা অপচয় হচ্ছে। সাইড থেকে যে গ্যাসটা বের হয়, এই গ্যাসটা কোনো কাজেই লাগে না। এতে কিন্তু দেখা যায় যে গ্যাস 1.5 মাস যাওয়ার কথা, সেই গ্যাস খুব সহজেই 1 মাসের আগে শেষ হয়ে যায়। সাবান আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আপনারা কি করবেন, নিয়ে নিন যে কোনো গায়ে মাখার সাবান। গায়ে মাখার সাবানটাকে গ্যাসের বার্নারটার 4 সাইডে লাগিয়ে নিন, আর যেখানে বার্নারটা লাগান সেই জায়গাটায় সাবানটাকে খুব ভালো করে লাগিয়ে নিন। অনেক সময় কি হয়, গ্যাসের বার্নার পুরনো হয়ে গেলে ক্ষয় হয়ে যায়, যার কারণে এই সমস্যাটি দেখা দেয়। আর প্রয়োজন বোধ করলে বার্নারটাও চেঞ্জ করবেন। এবার আমি লাগিয়ে আপনাদের আগুন জ্বালিয়েও দেখাবো।
দেখুন আমি এখানে আগুন জ্বালিয়ে দেখাচ্ছি, এখন কিন্তু আর সাইড থেকে আগুন কোনোভাবে বের হচ্ছে না। তাই এরকম সমস্যা যদি হয় এই কাজটি করবেন, এতে আপনাদের গ্যাসের খরচ কিছুটা হলেও কিন্তু কমে যাবে। আরও একটি সমস্যা দেখা দেয় অনেক দিন রান্না করতে করতে বা কোনো তেল মশলার যখন আমরা কোনো কিছু রান্না করি তেল চুইয়ে চুইয়ে পড়ে, গ্যাসের বার্নারের যে ছিদ্রগুলো থাকে না, সেই ছিদ্রগুলো দেখা যায় বন্ধ হয়ে যায়। এর ফলেও কিন্তু গ্যাসটা ঠিকঠাক মতো বের হতে পারে না, আর গ্যাসের অপচয় হয়। একটি পাত্রের মধ্যে আপনারা জল নিয়ে নিন, জলের মধ্যে 1 চামচ পরিমাণ মতো আপনারা নিয়ে নিন ভিনিগার আর 1 চামচ নুন, সামান্য পরিমাণ খাবার সোডা দেবেন। তারপর আপনাদের যে গ্যাসের বার্নারটা আছে সেটাকে আপনারা 10 মিনিটের মধ্যে, মানে 10 মিনিটের মতো এই জলের মধ্যে ডুবিয়ে রাখুন। 10 মিনিটের মধ্যেই দেখবেন আপনাদের গ্যাসের বার্নারটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। যে ছিদ্রগুলো বন্ধ হয়ে গেছিলো সেই ছিদ্রগুলো খুব সহজেই খুলে যাবে, এতেও গ্যাসের অপচয়টা কম হয়। আরও একটি ছোট্ট টিপস শেয়ার করব। অনেক সময় আমরা যেটা করি, ছোট পাত্র গ্যাসের ওপর বসাই, গ্যাসের ফ্লেমটাকে হাই করি, আর এই যে গ্যাসের ফ্লেমটা হাই করার কারণে যে গ্যাসটা দেখুন বাইরে বের হচ্ছে, এটা অপচয় হচ্ছে। তাই পাত্র আপনারা যেরকম বসাবেন ছোট বা বড়, সেই হিসাবে কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা রাখবেন, যাতে সাইড দিয়ে বের হয়ে গেলে অপচয় হবে, এতে গ্যাসের খরচ বেশি হবে, খুব তাড়াতাড়ি গ্যাস শেষ হয়ে যাবে। এরকম ফ্লেম মিডিয়ামে রাখলে অপচয় কম হবে।